ধর্মীয় ভাবগাম্ভীর্যের কৈলাসহরে মহাসমারোহে হিন্দু সম্মেলন ঐক্যের বার্তা প্রধান বক্তাদের। 18 জানুয়ারি রবিবার কৈলাসহরের RKI স্কুল মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য আধ্যাত্মিক পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো এক বিশাল হিন্দু সম্মেলন। কৈলাসহর মহকুমার গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার হিন্দু নরনারী এই সম্মেলনে অংশগ্রহণ করেন। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বহু মানুষ মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তায় দাঁড়িয়ে বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। আজকের এই হিন্দু সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শশীকান্ত পাণ্ডে। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন অসীম চক্রবর্তী, রাজেশ ওরাং, চন্দ্রকান্ত সিনহা ও শশাঙ্ক ঘোষ। সম্মেলনের শুরুতেই অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে তুলসী গাছে জল অর্পণ করা হয় এবং মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সম্মেলনের শুরুর পূর্বে হিন্দু রীতি ও পঞ্জিকার নির্দিষ্ট শুভ সময় অনুসারে মাঠে অস্থায়ীভাবে নির্মিত মন্দির, ভারত মাতার পূজা ও যজ্ঞ সম্পন্ন হয়। যজ্ঞের ধোয়া মন্ত্রোচ্চারণে গোটা প্রাঙ্গণ এক পবিত্র আধ্যাত্মিক পরিবেশে ভরে ওঠে। অনুষ্ঠানে হিন্দু ধর্মের বিভিন্ন আধ্যাত্মিক ও ভক্তিমূলক গান এবং নৃত্য পরিবেশন করা হয়, যা উপস্থিত জনসাধারণকে গভীরভাবে আবিষ্ট করে। बहुतों को लगता है कि भाईचारे की बात करी गई है, बहुतों को हमारी बात करी लगेगी। वो भी कान खोल कर सुन ले। 1946 में माइक बंद हो गया। 1946 में 7 इस्लामी राष्ट्र था पूरी दुनिया में। 7 इस्लामिक देश थे 1946 में। आज 2025 है, 57 इस्लामिक देश हैं। अगर आपको अभी लगता है कि भाईचारे की जरूरत है तो डूब मरिए। भारत के अंदर भाईचारे की जरूरत नहीं है। मैं छाती ठोक के बोल रहा हूं, किसी को बुरा लगे अपने घर में रहो। भारत के अंदर, हिंदू राष्ट्र के अंदर भाईचारे की जरूरत नहीं है। अगर भाईचारे की जरूरत है तो बांग्लादेश में है। आप दिखाओ भाईचारा कितना है। जिस प्रकार से टीपू चंद्र दास को पेड़ पर बांधकर शरीर लगा करके आग लगा के मार दिया, 10 मुसलमान को बांग्लादेश में मार के गिरा, मुझे लगता है तो भाईचारे की जरूरत है। भारत में भाईचारे की बात करना भी है। कईयों को ले हम भड़काऊ बयान देते हैं, कईयों को ले हिंदू समाज भड़काऊ बयान दे रहा है। नहीं, उनको साथ याद करना चाहिए नोआखाली में क्या हुआ था। उनको शायद याद करना चाहिए कश्मीर में कश्मीर पंडितों के साथ क्या हुआ था। और उनको शायद ये भी याद करना चाहिए कि आए भी यहाँ पर मुस्लिम बहुसंख्यक है, वहाँ पर मुर्शिदाबाद और बंगाल हो, वहाँ पर हिंदुओं के साथ क्या हो रहा है। भारत भूलने वाला नहीं, भारत सब कुछ याद रखता है। पहलगाम में घटना हुई, लिंग देखकर मारा गया, धर्म पूछकर गोली मार दी गई। ও সবিতা দিদি, শুনলাম তোমাদের স্বাস্থ্যকেন্দ্রে নাকি এখন বড় ডাক্তাররা বসছে, সুগার প্রেসার সব ফ্রিতে মাপছে। ঠিক শুনেছ গীতা, মুখ্যমন্ত্রী নিরাময় অভিযান চলছে তো, কাল সকালেই চলে এসো। আর শোনো, আসার সময় আধার কার্ডটা আনতে ভুলো না, তোমার একটা আভা কার্ডও বানিয়ে দেব। আভা কার্ড? ওটা আবার কি? ওই যে অসুস্থ হলে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সহায়তা পাওয়া যায়, সেই কার্ড নাকি? না গো, 5 লাখ টাকার কার্ডটা হলো আয়ুষ্মান কার্ড, আর আভা কার্ড হলো তোমার নিজের স্বাস্থ্য পরিচয়পত্র। আয়ুষ্মান কার্ড তোমার চিকিৎসার বড় খরচ সামলায়, কিন্তু আভা আইডি তোমার চিকিৎসার ইতিহাস সামলায়। তোমার 14 সংখ্যার এই আভা নম্বরটি হলো একটি ডিজিটাল লকার। এখানে তোমার প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট, এক্সরে সব চিরকালের জন্য জমা থাকবে। ফাইলের বোঝা আর বয়ে বেড়াতে হবে না। এই যে তোমার গত মাসে রক্তাল্পতা হয়েছিল, ওষুধ খেয়েছিলে, এসব তথ্য ওই কার্ডে জমা থাকবে। পরে যখন কোনো বড় ডাক্তার দেখাবে, তোমার সব চেকআপের রিপোর্ট অনলাইনে থাকবে। ডাক্তার দেখেই বুঝে যাবেন আগে কি কি ওষুধ খেয়েছো। চলো কাল সকালে তোমার আর তোমার কর্তার আভা আইডিটা করিয়ে দেব। এই কার্ড কি কেউ নিজে নিজে করতে পারে না?
অবশ্যই করা যায়। স্মার্টফোন থাকলে ইন্টারনেট ব্যবহার করে abha.avdm.gov.in সাইটে গিয়ে বা আভা অ্যাপ থেকে এই আধার নম্বর আর ওটিপি দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায়। যারা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন তারা তাদের নিকটবর্তী আয়ুষ্মান আরোগ্য মন্দিরে, যা আগে সাব সেন্টার ছিল, সেখানে গেলেই থাকা স্বাস্থ্যকর্মীরা মাত্র কয়েক মিনিটে এই আইডি বানিয়ে দেবে। শুধু আধার কার্ডটা সাথে নিয়ে গেলেই হবে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা ধনী দরিদ্র, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, ভারতের যে কোনো নাগরিক তৈরি করতে পারেন। এর জন্য আয় বা যোগ্যতার কোনো মাপকাঠি নেই। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা কি সবাই জেনে যাবে? আজকাল তো কত কিছু হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবে না। তোমার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ তোমার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় তোমার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঊনকোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত।